হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক 2026 সালের জন্য ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 50টা এমসিকিউ আলোচনা করব এবং তোমরা যদি এগুলো ভালো করে পড়ো এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। আমি এর আগেও পরিবেশের জন্য ভাবনা এখান থেকে এমসিকিউ আলোচনা করেছিলাম, সেটা প্রশ্ন সংখ্যা অনেক ছিল। এবার হচ্ছে ফাইনাল একদম মাধ্যমিকের জন্য কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট আলোচনা করব। তো পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টার থেকে তোমাদের একটা এমসিকিউ হবে, দুটো হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, একটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? টোটাল 5 নাম্বার তোমাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু থাকে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই যে পিডিএফটা, এই পিডিএফটা আমি কিন্তু আমার অ্যাপ, ঠিক আছে, লার্ন উইথ জয় অ্যাপের মধ্যে আপলোড করে দেবো, ঠিক আছে? কিভাবে তোমরা ডাউনলোড করবে আমি কিন্তু ভিডিওর মাঝেই বুঝিয়ে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং একটা কিন্তু পাসওয়ার্ডও থাকবে, ঠিক আছে? পাসওয়ার্ড থাকবে, ওটা দিলেই কিন্তু তারপরে তোমরা পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে। তো অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডাউনলোড করে নেবে এবং ভিডিওর মাঝেই বলে দেবো যে তোমরা কিভাবে এই পিডিএফটা সংগ্রহ করবে। তো চলো প্রশ্নগুলো দেখি কী প্রশ্ন তোমাদের আছে। তো প্রথম দেখতে পাচ্ছ একের দাগে বলছে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। তো অবশ্যই নয় বলেছে। তো নয় প্রশ্নগুলো কিন্তু অনেকেই যেটা গ্রিনহাউস গ্যাস সেটা দাগিয়ে দেয়। একটা দেখলো CO2, তো এটা দাগিয়ে দিল। তো নয় বলেছে সেটা ভালো করে বুঝতে হবে। তো CO2, NO2, CFC এগুলো সবই কি গ্রিনহাউস গ্যাস। অক্সিজেন এটা গ্রিনহাউস গ্যাস নয়, তো অক্সিজেন হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দুয়েরটা বলছে রেডিও যোগাযোগ ব্যবস্থায় বিশেষভাবে ব্যবহৃত হয় কোথায়, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ারে হচ্ছে ব্যবহৃত হয়। তারপরে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, সেম কয়লা জীবাশ্ম জ্বালানি, পেট্রোলও ডিজেলও, ইথানলটা কিন্তু কোনো জীবাশ্ম জ্বালানি নয়। তারপরে চারেরটা বলছে কোনটি অপচলিত শক্তি নয়। তো অপচলিত শক্তি নয় হচ্ছে বায়ুশক্তি, অপচলিত শক্তি, সৌরশক্তি, ভূতাপ শক্তি, ডিজেলটা নয়। তো আমি খুব তাড়াতাড়ি প্রশ্নগুলো আলোচনা করব, তোমাদের সামনে পরীক্ষা, বেশি সময় কিন্তু ওয়েস্ট করা যাবে না। তো দেখো পাঁচেরটা বলছে এলপিজি গ্যাসের মূল উপাদান কি। আমরা সকলেই জানি বিউটেন হচ্ছে এলপিজি গ্যাসের মূল উপাদান, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তারপরটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস হলো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা কি বায়োগ্যাস। তারপরে কোনটি তাপন মূল্য বেশি, এরকম প্রশ্ন দেয়। তো চারকোল, ডিজেল আর কাঠের মধ্যে এলপিজি তাপন মূল্য সবথেকে বেশি। তারপরে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক গোলযোগ দেখা যায়। ট্রপোস্ফিয়ারে দেখা যায় সব, এই যে যা হয় ঝড় ঝঞ্ঝা সব ট্রপোস্ফিয়ারে দেখা যায়, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে ভ্যান অ্যালেন বিকিরণ বলায় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়, এটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তো কোন স্তরে কী কী হয় এটা তোমরা একটু ভালো করে এই চ্যাপ্টার থেকে পড়ে রাখবে। তারপরে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস ঘনীভূত অবস্থায় থাকে, তো হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে ঘনীভূত অবস্থায় থাকে। তারপরে হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু ভালো করে তোমরা পড়বে এবং এই প্রশ্নগুলো তোমরা আমার সাথে মুখস্থ করে না, তোমরা বহুবার এইরকম প্রশ্ন পড়েছো, অনেকবার তোমাদের রিভাইজ হয়ে গেছে। তো যাদের হয়ে গেছে তারা একবার আমার সাথে মুখস্থ করে নাও, দেখে নাও। আর যাদের হয়নি তারা একবার ভালো করে মুখস্থ করে নেবে আর পিডিএফটা সংগ্রহ করে নেবে। এবার হচ্ছে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, জীবাশ্ম জ্বালানি নয় হচ্ছে গোবর গ্যাস। তারপর হচ্ছে বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হলো জ্যাট্রোফা। তারপরে কোন গ্যাসটি ওজোন স্তরকে সবচেয়ে বেশি ক্ষতি করে, ওজোন স্তরকে সবচেয়ে বেশি ক্ষতি করে হচ্ছে CFC। আর এই CFCর পুরো নাম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে মিথেন হাইড্রেটের প্রধান উপাদান, মিথেন হাইড্রেট, তাহলে মিথেন আর হাইড্রেট মানে জল, তাহলে মিথেন ও জল, ঠিক আছে? তারপর অপচলিত ও পুনর্নবীকরণ শক্তির উৎস কি, ভূতাপ শক্তি। 17টা হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়, শান্তমণ্ডল হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয়। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, মেরুজ্যোতি হচ্ছে আয়নোস্ফিয়ারে দেখা যায়। বারবার বলছি কোন স্তরে কি দেখা যায়, কি নাম, সেগুলো অবশ্যই ভালো করে পড়বে। তারপরে পৃথিবীর নিকটতম স্তর কোনটি, সব থেকে কাছে হচ্ছে ট্রপোস্ফিয়ার, যেখানে ঝড় ঝঞ্ঝা সব কিছু হয়। তারপরে কোন গ্যাসটি গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী নয়, গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী নয় হচ্ছে নাইট্রোজেন। এরপর বায়ুমণ্ডলের কোন স্তরকে জেট বিমান চলাচলের জন্য আদর্শ ধরা হয়, তো স্ট্র্যাটোস্ফিয়ারকে হচ্ছে জেট বিমান চলাচলের জন্য আদর্শ ধরা হয়।
তবে কোন শক্তির উৎসটি পুনর্নবীকরণ এবং দূষণমুক্ত, সেটা হচ্ছে কি সৌরশক্তি। তারপর কয়লার প্রধান উপাদান কি? কয়লার প্রধান উপাদান অবশ্যই কার্বন। তারপরে হচ্ছে সৌরশক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে ব্যবহৃত হয় কি সৌরকোষ। সৌরকোষ কী করে? সৌরশক্তিতে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত করে। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে কয়লা খনি থেকে নির্গত প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? এটা হচ্ছে কি মিথেন। ঠিক আছে, যে কয়লা খনি থেকে নির্গত প্রধান গ্রিনহাউস গ্যাস। তারপরে কোনটি জীবাশ্ম জ্বালানির দহনের ফলে নির্গত হয় না? তো দেখো, কার্বন ডাইঅক্সাইড তো নির্গত হয়, কার্বন ডাইঅক্সাইড হয়, সালফার ডাইঅক্সাইড হয়, কিন্তু অক্সিজেন তো গাছ দেয়, এটা কিন্তু দহনের ফলে নির্গত হয় না, পুড়ে যায় এটা। তারপরে বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? তো এটা হচ্ছে মেসোস্ফিয়ারে হয়ে যায়। এরপরে আয়নোস্ফিয়ারের অপর নাম কি? আয়নোস্ফিয়ারের অপর নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। নেক্সট, বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর কোনটি? বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর হচ্ছে এক্সোনোস্ফিয়ার। এরপরে শক্তির কোন উৎসটি ব্যবহারের ফলে বায়ু দূষণ হয় না? তো বায়ু দূষণ হয় না হচ্ছে সৌরশক্তি। ঠিক আছে, এরপরে কোনটি অপচলিত শক্তির উৎস? অপচলিত শক্তির উৎস হচ্ছে জোয়ার ভাটার শক্তি। ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে থার্মোস্ফিয়ারে তাপমাত্রা কেন বৃদ্ধি পায়? তো থার্মোস্ফিয়ারে তাপমাত্রা বৃদ্ধি পায় কারণ হচ্ছে সৌরবিকিরণ দ্বারা গ্যাসগুলির আয়নিত হওয়ার কারণে। নেক্সট 33, গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি পরিমাণে বায়ুমণ্ডলে পাওয়া যায়? তো বায়ুমণ্ডলে পাওয়া যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তারপরে বায়োগ্যাস প্ল্যান্টের মূল কাজ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়োগ্যাস প্ল্যান্টের মূল কাজ কি? জৈব বজ্র থেকে গ্যাস উৎপাদন। তারপরে কোন গ্যাসকে যানবাহনের ধোঁয়া থেকে নির্গত হয় এবং গ্রিনহাউস এফেক্টের কারণ? কোন গ্যাসটি? তো সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তারপরে এটা হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? তো ট্রপোস্ফিয়ারকে হচ্ছে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। নেক্সট, সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ফটো ইলেকট্রিক প্রভাব। তারপর মিথেন হাইড্রেটের রাসায়নিক সংকেত, এটা ভালো করে একটু দেখবে। মিথেন মানে CH4, আর হাইড্রেট মানে অবশ্যই বললাম জল, H2O। এবার 4 অণু মিথেন আর 23 হচ্ছে H2O, তাহলে 4 CH4 এবং 23 H2O। কয়লার মধ্যে সবচেয়ে কোনটির কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি? তো কয়লার মধ্যে হচ্ছে কার্বন হচ্ছে অ্যানথ্রাসাইটের পরিমাণ বেশি, পিট, ঠিক আছে, এগুলোর থেকে হচ্ছে অ্যানথ্রাসাইটের। তবে কোন স্তরে তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সাথে হ্রাস পায়? তো উচ্চতা বাড়লে হচ্ছে ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা হ্রাস পায়। তারপরে জীবাশ্ম জ্বালানির দহনের ফলে কোন গ্যাসটি নির্গত হয় যা অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ? সেটা হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড। তারপরে একটি গ্রিনহাউস গ্যাস যা ধান ক্ষেত থেকে নির্গত হয় সেটি কি? সেটি হচ্ছে মিথেন। এরপর মিথেন হাইড্রেটকে কি বলা হয়? মিথেন হাইড্রেটকে বলা হচ্ছে ফায়ার আইস। তবে সিএফসির পুরো নাম তোমাদের এটা বলেছিলাম, এটা এখানেই দিয়ে দিয়েছি, তোমরা অনেকে যারা কমেন্ট করে লিখেছো এটা মিলিয়ে নাও। ক্লোরোফ্লুরোকার্বন হচ্ছে সিএফসির পুরো নাম, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে বডি স্প্রেতে ব্যবহৃত হয় ক্লোরোফ্লুরোকার্বন, এটাই সিএফসি বডি স্প্রে। তারপরে সৌরকোষে প্রধানত কোন অর্ধ পরিবাহী পদার্থ ব্যবহৃত হয়? সেটা হচ্ছে কি সিলিকন। তারপরে গ্যাসোহোলের প্রধান দুটি উপাদানের মধ্যে একটি হলো পেট্রোল, অন্যটি হচ্ছে ইথানল। এরপরে দেখা আরও কিছু 1 নম্বরের প্রশ্ন, মাত্র 18টা মতো আছে, তোমরা দেখে নাও। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি? মিথেন। তার বায়োগ্যাসের উৎপাদনের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী? সেটা হচ্ছে কি মিথোজেনিক ব্যাকটেরিয়া। মিথোজেনিক ব্যাকটেরিয়া হচ্ছে দায়ী। তারপর হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তর থেকে জেট প্লেন চলাচল করে? তো জেট প্লেন চলাচল করে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে, জেট প্লেন মনে রাখবে ভালো করে। তবে নিরক্ষরেখার ওপরে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 15 থেকে 16 কিমি পর্যন্ত এর উচ্চতা। তারপরে বায়ুমণ্ডলের কোন স্তর মহাকাশ স্টেশন থাকে? এটা হচ্ছে কি এক্সোস্ফিয়ার স্তরে। তারপরে মিথেন হাইড্রেটের সংকেত, এটা একটু আগে বলেছিলাম, CH4 23 H2O, অবশ্যই তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। অ্যালবেডো কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যালবেডো।
তো সূর্যের যে রশ্মি হচ্ছে মহাশূন্যে ফিরে যায় তাকে হচ্ছে অ্যালবেডো বলে, যেটা ফিরে যায়। তার ওডিএস এর ফুল ফর্ম কি? ওজোন। এটা হচ্ছে বারান্দাতে ফুল আছে, ও জেড ও, ঠিক আছে, এনই, ঠিক আছে, এনই হবে ওজোন। ওজোন ডেপ্লেটিং সাবস্টেন্স। তো এর বানানটা একটু দেখে নেবে। তারপর হচ্ছে হ্যালোন কি? হ্যালোন হলো অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত ব্রোমিন সমন্বিত যৌগ। ডাব্লুপি এর পুরো নাম কি? গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল। তারপরে বায়ুমণ্ডলের কোন গ্যাস পরিমাপক যন্ত্রের নাম কি? বায়ুমণ্ডলের ওজোন গ্যাস। তো এটা হচ্ছে ডবসন, ঠিক আছে, ডবসন যন্ত্রটা, এটা অবশ্যই মনে রাখবে, ডবসন স্পেকট্রোমিটার। মন্ট্রিল প্রোটোকল, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক সময় অনেক স্কুলে পরীক্ষা দিয়েছে টেস্টে, 1947 সালে। পেট্রোলের তাপন মূল্য কার কত তাপন মূল্য মুখস্থ করবে? 48,000। অবশ্যই তাপন মূল্য মুখস্থ করবে, তাপন মূল্যর যে একক সেটাও একটু ভালো করে দেখে রাখবে। এলপিজি পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটা তো মুখস্থ থাকার কথা। সিএনজির কমপ্রেস ন্যাচারাল গ্যাস, এগুলো নিচু ক্লাসও পড়েছো। সিবিএম এর পুরো নাম কোল বেড মিথেন, ঠিক আছে। তারপরে ট্রোপোপজ কাকে বলে? হচ্ছে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমানাকে ট্রপোপজ বলে, ট্রপোস্ফিয়ার তার ঊর্ধ্ব যে সীমানা। তারপরে সুপারসনিক প্লেন নির্গত কোন গ্যাস ওজোন স্তরের ক্ষতি হয়? সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। ওকে, তো এই ছিল তোমাদের যে প্রথম অধ্যায়, ঠিক আছে, পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে এমসিকিউগুলো আলোচনা করলাম। পরের ভিডিওতে সেকেন্ড চ্যাপ্টার থেকে আলোচনা করব। আর তোমাদের কীরকম ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাহলে সেই রকম ভিডিওই বানিয়ে দেবো। তোমাদের হচ্ছে ভৌতবিজ্ঞান নিয়ে অনেকের ভয়, এই জন্য এই প্রশ্নগুলো আলোচনা করছি যাতে তোমাদের অনেকটা হেল্প হয়। তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম ভিডিও লাগবে, আর এই ভিডিওটা কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং পাশের বেল আইকন টিপে দেবে, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সর্বপ্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। ওকে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমি সমস্ত আপডেট শেয়ার করি। এবার আমি বলবো তোমরা এই পিডিএফটা কীভাবে ডাউনলোড করবে। তো লার্ন উইথ জয়, প্রথমে হচ্ছে 1 নম্বরে হচ্ছে প্লে স্টোরে গিয়ে লার্ন উইথ জয়, ঠিক আছে, এই অ্যাপটা ডাউনলোড করে আমাদের চ্যানেলের নাম সেটাই, ডিসক্রিপশন বক্সের লিঙ্কও দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করবে। ডাউনলোড করে লগ ইন করবে। তারপরে লগ ইন করার পর অ্যাপটা খোলার পর দেখবে বিভিন্ন এমন সেকশান আছে। প্রথমে ধরে নেওয়া আছে পেড কোর্স, তারপর ফ্রি কোর্স, ঠিক আছে, তারপর হচ্ছে টেস্ট সিরিজ, তারপরে এখানে একটা কিছু আছে হয়তো, তারপরে এখানে দেখবে মাধ্যমিক 2026 বলে আছে, মাধ্যমিক 2026। এখানে তোমরা ওপেন করলে বা তোমরা যদি এই ফ্রি কোর্সও ওপেন করো এখানে পেয়ে যাবে। ওর মধ্যে দেখবে ভৌত বিজ্ঞান সাজেশান বলে একটা সেকশন আছে, ভৌত বিজ্ঞান সাজেশান বলে একটা সেকশন আছে। ওইখানে যদি তোমরা ক্লিক করো ওখানের মধ্যে তোমরা এই পিডিএফটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এবং পিডিএফটা যদি পাসওয়ার্ড দেওয়া থাকে, পাসওয়ার্ড না দেওয়া থাকলে খুবই ভালো, যদি দেওয়া থাকে তোমরা তাহলে এই পাসওয়ার্ডটা লিখবে, ঠিক আছে, PHOI2026, এই পাসওয়ার্ডটা লিখবে, তাহলে পিডিএফটা তোমরা সেভ করে নিতে পারবে। ওকে, বা তোমরা ফোন থেকে তো নর্মাল দেখে নিতে পারবে যদি ফোনে সেভ করতে চাও, PHOI2026। ওকে, আমি একবার ফোন থেকে তোমরা দেখিয়ে দিচ্ছি, এখান থেকে যদি দেখা যায় তাহলে ভালো। তো দেখো এই হচ্ছে আমার অ্যাপ, তুমি অ্যাপটা খুলবে, অ্যাপ খুললে দেখো এমন আসবে, এখান থেকে একটা সেকশন পাবে মাধ্যমিক 2026। এটা খুললে এখানে সব পরপর সাজেশনগুলো আছে, বাংলা ইংরেজি থেকে শুরু করে সব কিছু, ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে। আরেকবার দেখাই, এই যে অ্যাপে লগ ইন করার পর যদি খোলো তাহলে এমন সেকশন পাবে, এখানে দেখবে একটা সেকশন মাধ্যমিক 2026 আর ফ্রি কোর্স, যে কোনো একটা যদি ক্লিক করো এখানটায় সেকশনটা পেয়ে যাবে, বাংলা ইংরাজি পরপর সব সাজেশনগুলো আছে, ঠিক আছে। তো এখান থেকে ভৌত বিজ্ঞানের যে সাজেশন আছে সেটার মধ্যে যাবে, সেখানে গেলেই প্রথমে দেখবে এই সাজেশনটা পেয়ে যাবে। তো ওপেন করলে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। ওকে, কিছু সমস্যা হলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের গাইড করে দেবো। চলো বাই, দেখাবে তোমার সঙ্গে পর একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।